সুপ্ত সুখ নষ্ট করে গুপ্ত পরকীয়াই, বিশ্বাস ভাঙার কাজ দিয়ে আঘাত করে হিয়াই, সম্পর্ক নষ্ট করে ফাটল ধরাই সংসার। পরকীয়াই এই সমাজে মরণ ব্যাধি ক্যান্সার। নিষ্পাপ শিশু এতিম করে কলঙ্ক মাখে গায়। দেশে 100টা ডিভোর্সের মধ্যে 90টাই ওই পরকীয়াই দায়ী। আমাদের এই সমাজে 2 শ্রেণীর মানুষ এই পরকীয়া সম্পর্ক করে যাচ্ছে এবং সংসারে অশান্তি সৃষ্টি এবং ডিভোর্সের মূল কারণ। কিছু পুরুষের টাকা হওয়ার ফলে টাকা রাখার জায়গা নাই, টাকা খরচ করার জায়গা নাই। অধিক টাকা পয়সা উপার্জন করতে সক্ষমতা আছে বিধায় স্ত্রীকে তাদের আর ভালো লাগে না। হঠাৎ করে হাতে অধিক টাকা আসার কারণে স্ত্রী তাদের কাছে পুরানো লাগে। স্ত্রী হয়ে যায় ওল্ড ফ্যাশনের। এই পুরুষগুলোই আমাদের সমাজে তাদের অর্থ খরচ করে এমন কিছু নারীর পিছনে যারা অর্থলোভী। অর্থের কারণে সমাজে অনেক সমস্যার মধ্য দিয়ে বা জর্জরিত জীবনযাপন করে। লোভী নির্লজ্জ নারী তার নিজের জীবনে সচ্ছলতা আনতে এই অর্থলোভী নারী ওই অর্থ উপার্জনকারী পুরুষের সাথে সম্পর্কে জড়াতে মিষ্টি মিষ্টি ভাষা এবং নানাভাবে ছলে বলে কৌশলে তার প্রেমে হাবুডুবু খেতে থাকে। স্বামীর বিরুদ্ধে নানা রকম অভিযোগ, স্বামীর বিরুদ্ধে মিথ্যা পরকীয়ার অভিযোগ। স্ত্রীকে সে ভালোবাসে না, অযত্ন করে খেয়াল রাখে না, তার স্বামী তাকে সময় দেয় না, সস্তা ভাবে মূল্য পাত্তা দেয় না। তাই স্বামীকে শিক্ষা দিতে চাই। নিজের স্বামীকে আর ভালো লাগে না, দূরত্ব তৈরি হয়েছে স্বামীর অবহেলায় ইত্যাদি ইত্যাদি নানা অজুহাতে অর্থ বিত্ত সম্পদের অধিকারী সেই পুরুষের সাথে নারীটি পরকীয়া সম্পর্কে জড়ায়। এই নির্লজ্জ অর্থলোভী নারী তার নিজের জীবনে সচ্ছলতা আনতে অধিক অর্থ উপার্জনকারী সচ্ছল পুরুষের স্ত্রীর জীবনের সুখ শান্তি নষ্টের কারণ। ছাত্র জীবনে সারা রাত বসে পরের দিন বান্ধবীকে কিভাবে প্রপোজ করবেন সেই চিন্তাতে সারা রাত বইটা বন্ধ করেই ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছিলেন। দিনের পর দিন এভাবে চলতে চলতে পরীক্ষার রেজাল্ট খারাপ করেছিলেন। তারপর বান্ধবীর বিয়ের পর আবার নিজেকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে এনে কোনো রকম পাশ করে আল্লাহ চেয়েছিলেন, ভাগ্য ভালো ছিল বিধায় একটা ভালো পজিশনে এসেছেন। কিন্তু এই বয়সে সে এতটা ভীমরতিতে আবার ধরল কেন? যে বান্ধবী আপনাকে ছুঁড়ে ফেলে দিয়ে অন্যের হাত ধরে সংসার করতে চলে গিয়েছিল, আপনার কথা চিন্তা না করে সেদিন সে নিজের সুখ বেছে নিয়েছিল, সে কথা আপনি আজ ভুলে গেলেন কিভাবে? এতকাল আপনার স্ত্রী আপনাকে সামলে রেখেছিল, তাকে আজ আপনি সেই 3 সন্তানের মা বান্ধবী, সেই পুরনো বান্ধবীকে পেয়ে আপনি আপনার স্ত্রীকে ভুলে যাচ্ছেন, অবহেলা করছেন। এটা কিভাবে সম্ভব? মাঝ বয়সে এসে যদি আপনি স্ত্রীকে ফেলে অন্য কাউকে সময় দিতে থাকেন, অন্য কোনো পুরুষের স্ত্রীকে আপনি ভালো রাখার দায়িত্ব নিয়ে থাকেন, তবে বন্ধু আমার ভাইয়েরা, নিজের স্ত্রীর দায়িত্বটা তার উপরে দিচ্ছেন বা দিবেন বলে ভাবছেন। এভাবে চলতে থাকলে সংসারে সুখ থাকে না। স্ত্রী আর স্বামীর মধ্যে দূরত্ব বাড়বে। ওই বান্ধবী, ওই নারীই হবে আপনার সংসার ধ্বংসের মূল কারণ। সংসারে সুখ নাই করে যে চিৎকার চেঁচামেচি করে যাচ্ছেন, বন্ধু আমার, ভাই আমার, একবারও কি চিন্তা করে দেখেছেন স্ত্রীকে কতটুকু সময় দিচ্ছেন? ডিভোর্সের অনেক কারণ থাকার পরেও ডিভোর্সের কারণ হিসাবে আমাদের সমাজে আরেক শ্রেণীর মানুষ ভীষণভাবে দায়ী। কিছু মেয়েরা ভীষণভাবে অর্থনৈতিকভাবে সচ্ছল, সে যেভাবেই হোক। অর্থনৈতিকভাবে এতটাই সচ্ছল, তাদের ব্যাগের মধ্যে একেবারে বান্ডিল অর্থ থাকে। এতটা অর্থভার যে সেই চাপ সহ্য করার ক্ষমতা তাদের থাকে না। তাই সেই চাপ নেওয়ার জন্য আমরা যাকে বলি পার্স ব্যাগ বা ভ্যানিটি ব্যাগ, সেটা বওয়ার জন্য একটা পুরুষের দরকার। অর্থনৈতিকভাবে অসচ্ছল এবং চরিত্রহীন কিছু পুরুষ এবং সুদর্শন বেকার পুরুষদেরকে সময় কাটানোর জন্যে এরা কিন্তু বেছে নেয়। এই পুরুষটির অভাবের সংসারেও তার স্ত্রী কিন্তু ধৈর্য ধরে সংসার করেই যাচ্ছে, অথচ সে
নিজে একজন সম্পদশালী অর্থবিত্তের অধিকারী একজন নারীর সাথে মিলেমিশে নিজের সংসারের সুখ শান্তি নষ্ট করছে, স্ত্রীর শান্তি হারাম করে দিচ্ছে, তার জীবনটাকে জাহান্নাম বানিয়ে দিচ্ছে। এমন সংসার জীবনেও ডিভোর্সের মতো ঘটনা ঘটাটা স্বাভাবিক। এভাবেই কিছু নারী পুরুষ ঘরে স্বামীকে রেখে, পুরুষরা ঘরে স্ত্রীকে রেখে বাহিরে অন্য নারীর সাথে সময় কাটিয়ে স্ত্রীর জীবনকে জাহান্নাম বানিয়ে রাখছে। বাহিরে গেলেই দেখবেন, একটু খেয়াল করলে ঘোরাফেরার মধ্যে স্বামী স্ত্রীদের থেকে পর পুরুষ পর নারী জুটির সংখ্যাই বেশি। সবশেষে এতটুকু বলে শেষ করতে চাই, কে কাকে অভিযোগ করবে আর কিভাবে এর সমাধান করবে? দুঃখগুলো তো নিজের, আর দুঃখ দেওয়ার মানুষগুলোও নিজের।